আসসালামু আলাইকুম কাদের ভাই। ওয়ালাইকুম আসসালাম এখানে রহমতুল্লাহ। কি করছেন? এমনি দাঁড়িয়ে আছি গাছের নিচে, আচ্ছা, কামিনী গাছের নিচে। দাঁড়িয়ে থাকতে থাকতে একটি প্রশ্ন আপনাকে করতে চাই। সেটা হচ্ছে ইস- বিজ্ঞান বলে যে সূর্য স্থির থাকে আর পৃথিবী সূর্যের চারিদিক দিয়ে ঘোরে। এক্ষেত্রে ইসলাম কি বলে? মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। করোনার কালীন বিজ্ঞানের এই বিতর্কের অনেক আগেই কেউ বলে সূর্য ঘোরে, কেউ বলে পৃথিবী ঘোরে, কেউ বলে চাঁদ ঘোরে, কেউ বলে আমরা কি আর বসে থাকি, আমরাও ঘুরি, আসলে ঘরে থাকি। এই বিতর্কের মীমাংসা আল্লাহ তাআলা অনেক আগেই করে রেখেছেন, মানুষের মনে এই প্রশ্ন আসতে পারে এই জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করিও দীঘা। যার যার স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে খোদাকে ধরিয়া। আল্লাহর ভয়ে সবাই বন বন করে ঘুরছে, প্রত্যেকেই ঘুরে। চাঁদ, সূর্য, পৃথিবী, বুধ, ইউরেনাস, নেপচুন, এক কথায় যত গ্রহ উপগ্রহ আছে সবাই ঘুরতেছে আল্লাহকে ভয় করিয়া। এরপরে সূরা রহমানের প্রথম দিকে আছে চাঁদ সূর্য ঘূর্ণয়মান। এটি হচ্ছে সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াত। 41 নম্বরে আবার বলতেছে ওয়াল কামারা কদ্দারনাহা মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। আল্লাহ তাআলা চাঁদকে একটি নির্দিষ্ট কক্ষপথ দিয়েছেন যেখানে চাঁদটা পরিভ্রমণ করে। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ প্রিয় ভাই, আমাকে এত সুন্দরভাবে বোঝানোর জন্য। আপনাকে আসসালামু অসংখ্য আলাইকুম। ধন্যবাদ।